নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের কৃপাতে আমিও খুব ভালো আছি। কোয়েলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ভেবেছিলাম এই ভিডিওটা পোস্ট করব না, কারণ যখন এডিট করে দেখলাম ভিডিওটা একদমই ভালো হয়নি। যখন আমার নিজেরই ভালো লাগলো না ভিডিওটা, তাহলে আপনাদের কি করে ভালো লাগতে পারে? কোথায় যাচ্ছ? না, তুমি বলো আমি ডাঙায় যাচ্ছি। আমি গাছে জল দেবো, তোমরা দেখতে থাকুন। আমার ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, দেখতে থাকুন। আমি পড়ে গেলে তুমিও পড়ে যাবে। তুমি পড়ে যাবে না? ওঠো ওঠো, চলো চলে এসো। চলো। তোমাকে কারায় নামিয়ে দেবো? কেন কারা নামবে না? কারা ভালো লাগে না তোমার? আচ্ছা ঠিক আছে, এসো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা পুকুর পাড়ে। এটা হলো আমাদের নতুন পুকুর। হ্যাঁ বন্ধুরা, এই জমিটা অ্যাকচুয়ালি ছিল আমাদের ধান জমি, কিন্তু আমাদের অনেক দিন চাষ করার কারণেতে এই জমিটা বেকারই পড়েছিল। তাই জন্য বাড়ির সবাই প্ল্যান করলো যে পুকুর কাটিয়ে নিলে কীরকম হয়, তাই জন্য পুকুর কাটানো হয়েছে। আর পুকুর কাটালে তো জানেন যে এর মধ্যে মাছ তো ছাড়াই হবে, কিছু কিছু মাছ ছাড়া হয়েছে। আর দেখুন, এই যে একটা মোটা পাড় বাঁধানো রয়েছে, এই মোটা পাড়ের মধ্যে কিছু কিছু সবজি এবং কিছু কিছু ফুলের গাছও লাগানো হয়েছে। আমি আপনাদের কাছে সেইটাই আমি শেয়ার করব যে কী কী সবজি গাছ লাগানো হয়েছে। আর আমার সাথে কোয়েল বায়না করেছিল আসার জন্য, তাই জন্য কোয়েলকেও নিয়ে চলে এলাম। তুমি কোথায় নিয়ে যাচ্ছ দিদাকে? তুমি দিদাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওখানে মাছকে খাবার দেবো। দাও, তুমি মাছে খাবার দাও। দিতে পারো না? এগুলো কি দিচ্ছ মা? আটা দিচ্ছি। আটা দিচ্ছ? আটা দিলে কি হবে? মাছের খাবার। মাছের খাবার? মাছ খেলে ভালো বাড়বে তাড়াতাড়ি। ও, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি বলো? কি? প্যাম সিং? আচ্ছা, না দিদা বকবে না। কি আবার করবে? এই যে মাছে ঘাই করছে। আমার ফোনে অত ভালো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মাছ অনেক রয়েছে পুকুরে। ফেলো না, মাটি ফেলো না, দাদা ভাই বকবে। হ্যাঁ, দাদা বকবে, দাদা বকবে। থাক, আর ফেলো না। খালি আমাদের এই পাড়ের গাছগুলো যখন লাগিয়েছিল তখন অত্যন্ত ছোট ছিল, কিন্তু এই গাছগুলোই এখন প্রবল বড় হয়ে উঠেছে। আমি এই ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিওটা পোস্টই করব না। এই ভিডিওটাই ছিল আমার ইউটিউবে প্রথম ব্লগ। এই ভিডিওটা ধরেই আমি কিন্তু ইউটিউবে ব্লগ বানাতে শুরু করি, কিন্তু সময়ের অভাবে এই ভিডিওটাই ছাড়া হয়নি। ঢাড়স? ঢাড়স তুলবে? তাহলে বালতি নিয়ে এসে চলো, ঢাড়স তুলবো। কি? এইটা সেই সুপারি গাছ। হ্যাঁ, চলো চলো ওইদিকে চলো। না, যাবো না বলতে নেই, চলো। তুমি করো না, দুষ্টুমি করতে নেই। এসো এসো। আর ঢাড়স, তুমি ঢাড়স তুলবে তো? হাত পিটুচ্ছে। তোলো। কাটা হাত। আর এই তো একটাই আছে ঢাড়। এই আনাও। না কাটা নয়, ন আমি তুলে দিয়েছি তো, কাটা নয়। ন ধরো, ওই দেখো বলে না।
অনেক ছোট ছোট ঢেঁড়স ধরেছে। কোয়েল অনেক অস্পষ্ট এবং বাংলা কথা বলতে শিখে গেছে প্রায় অনেক। কত পোকাও লেগেছে দেখুন, অথচ এসো এদিকে এসো। পুকুরটা কিন্তু আমাদের অনেকটাই বড়। আমার বাবা খুব সকালবেলা ঘুম থেকে ওঠে, তখনই চলে আসে এই পুকুর পাড়ে। তখন থেকে শুরু করে দেয় কোদাল দিয়ে মাটি কোপানো, কারণ বেলা 12টা বাজলে প্রখর রোদ্দুর ওঠে, এখানে থাকতে পারে না। ও কোয়েল, তোমার হাতে কি? বালতিতে কি আছে? বালতিতে কি আছে? গাছে জল দেবে? ও বাবা, তুমি কি বড় হয়ে গেছো। কোয়েলকে গর্বে হয়তো আমি ধারণ করেছি, কিন্তু মা হওয়ার কোনো কর্তব্যই পালন করতে পারিনি। এটা চিরন্তন সত্য কথা, কারণ সত্য কথা বলতে আমি এক বিন্দু মাত্র ভয় পাই না। কোয়েল জন্ম নেবার পরে প্রথম যখন চোখ খোলে, তখন কিন্তু আমার মাকে প্রথম দেখেছিল, আর তখন থেকেই আমার মা কোয়েলকে কোলে পিঠে মানুষ করেছে। কোয়েলকে যেভাবে কোয়েলের মামা মামি দিদা দাদু মানুষ করেছে, সেটা আমি নিজে মা হয়ে করতে পারিনি। তাই এদের কাছে আমি চিরদিন ঋণী থাকব। এদের কখনোই আমি ঋণ শোধ করতে পারবো না। আমার বাবা স্নেহা এবং কোয়েলকে এমনইভাবে লক্ষ্য করে যেন এও এক ধরনের মা। একটা চোখের পলকও ফেলে না এদের দুজনকে ছাড়া। এই যে এইগুলো হলো বিম কড়াইয়ের গাছ। এত বড় পুকুর পাড়ে অনেক ধরনের সবজি গাছ লাগানো হয়েছে, তাই গাছগুলোকে প্রবলভাবে বেড়ে ওঠার জন্য এদেরকে প্রতিনিয়ত ভালোভাবে জল দিতে হবে, তবেই না গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। সকাল এবং বিকেল এই দুবেলা গাছে জল দিতে চলে আসে আমার মা আর বাবা। এই যে গাঁদা গাছ লাগানো হয়েছে, এটা হলো গাঁদা গাছ। এই যে দেখুন এই জায়গাটা কি করেছে, পুরো খাল করেছে। কে করেছে বলেন তো? সুয়ারে। প্রায় 100 পিসের মতো টমেটো চারা বসানো হয়েছে, আর দেখুন ফুলও এসে গিয়েছে। প্রায় 20 পিসের উপরে ওলকপি চারা লাগানো হয়েছে। বাড়িতে ওলকপি তরকারি খেতে খুবই পছন্দ করে, তাই ওলকপি গাছটার দিকে সবারই খুবই লক্ষ্য থাকে। এটা হলো লঙ্কা চারা গাছ। লঙ্কা চারাও প্রায় অনেক বসানো রয়েছে। এটা হলো সুপারি গাছ। সুপারি গাছ আর নারকেল গাছ করে অনেক গাছ বসানো হয়েছিল, কিন্তু আমাদের এখানে শোরের উৎপাতটা এতটাই, সুপারি গাছগুলো রেখে নারকেল গাছগুলোকে উপড়ে উপড়ে খেয়ে নিয়েছে। এত বড় পাড়ে সমস্ত গাছগুলোকে জল দিতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই কখনো কখনো আমার বাবাও চলে আসেন আমার মায়ের কাজে হেল্প করার জন্য। এগুলো হলো বেগুন চারা। কি নিয়েছো হাতে? ফুল? ফুলকুমারি খাবে? ফুল খেতে আছে না? খাবে না? হ্যাঁ, খেতে নেই। হ্যাঁ, আচ্ছা বলো কি? এদিকে 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 কি বলো? লাভ ইউ বন্ধুরা। আই লাভ ইউ সোনা।
ওরে বাবা, দিদি আই লাভ ইউ সোনা। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে ভুলবেন না।